এই হচ্ছে সেই গেট যেখান থেকে আমরা কালকে নয় আজকে ভোরবেলাতেই ঢুকলাম, সেই এন্ট্রি গেট। তার মানে ভাবতে পারছি আমরা কি সব জায়গাগুলো ঘুরি। আগের বার গেলাম মাথা ভাঙা, আর এখন হচ্ছে খাতড়া রোড। জানি না এইখানকার লোক কিরকম হবে। ডিনারে রয়েছে রুটি এবং তরকারি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট ওয়াও, আবার মিষ্টি আছে। বাহ, প্রজন্ম নেই, একেবারে উচ্চাঙ্গের ব্যাপার স্যাপার। এটা কিন্তু অমায়িক, খুবই সুন্দর। তারিখ ডিসেম্বরের 3, গন্তব্যস্থল বাঁকুড়ার আড়ালবাসী গ্রাম। হাওড়া সিকেপি এক্সপ্রেস, অর্থাৎ যেটাকে বলে চক্রধর এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 18011। ছাড়ার টাইমটা হচ্ছে রাত 11:35, আর এটা বাঁকুড়াতে পৌঁছে দিচ্ছে ভোর 4:06। এবার যদি লেট না করে তাহলে সঠিক টাইম, আর যদি করে দেয় তো খবর কলকাতা। কম্পার্টমেন্ট হচ্ছে S2। এবার দেখি সেটা যদি একদম পেছন দিকে হয়, সামনে ওই দিকটায়, তাহলে অনেকটাই হেঁটে যেতে হবে। আর যদি সামনেটাতেই হয় তো কোনো ব্যাপারই না। আমাদের ট্রেন এখন ফাইনালি কিন্তু স্টেশনে দিয়ে দিয়েছে। এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি। S2 এবং S3। S2-তে রয়েছে 4টে, আর S3-তে রয়েছে 2টো। এবার দেখা যাক কত দূরে গিয়ে তারপরে বাপরে বাপ, এখানে সবাই S10, তার মানে সেই ভাগাড়ে যেতে হবে। চলো টাইম ল্যাপসের মাধ্যমে যাওয়া যাক নাকি। কখন ধরে হেঁটে হেঁটে সবে আসলাম S4-এ। এরপরে হচ্ছে S3, যেখানে রয়েছে 2টো আমাদের সিট। যে S3-তে আমাদের 2জনের সিট আছে, বাট আমরা তো মোট 6 জন, তাই আর কি বাকি 4 জন, অর্থাৎ 4 জনের মধ্যে আমি আর মামাও রয়েছি, সেটার সিট রয়েছে হচ্ছে S2-তে, অর্থাৎ এই কম্পার্টমেন্টে। এই জায়গাটাতে দেওয়াই রয়েছে ট্রেনের নাম এবং ট্রেনের নাম্বারটা। এই যে হাওড়া থেকে আদ্রা যাবে, আদ্রা থেকে লাইন ক্রস হয়ে যাবে ওদিকে চক্রধরপুর। এটা হচ্ছে নাম্বার 18011 আপে, আর ডাউনে এই ট্রেনটা আসে 18012, একটা নম্বর এদিক ওদিক আছে। আর এটা রয়েছে S2, আমাদেরই ওই দিকটাতে। তোমাদের আমি দেখাচ্ছি, চলো ভিডিওটা পুরো একদম এনজয় করতে করতে চলো, ঠিক আছে। আমাদের ডেস্টিনেশনে যেসব গায়ক আর কি প্রাইভেট কার করে যাচ্ছে, তাদের জন্য পথ নির্দেশ দেওয়া রয়েছে ধারবাঙ্গা মোড় থেকে খাতড়া রোড ধরে 1.5 কিলোমিটার। তার ভাবতে পারছি আমরা কি সব জায়গাগুলো ঘুরি। খাতড়া রোড, আগের বার গেলাম মাথা ভাঙা, আর এখন হচ্ছে খাতড়া রোড। জানি না এইখানকার লোক কিরকম হবে, কিন্তু ওখানকার দর্শক কিন্তু প্রচুর পরিমাণে হয়, আমি দেখেছি আগের ভিডিওতে। বাট এখন সেখানে নিজে আর কি যাচ্ছি, দেখি ফিলিংসটা ওখানকার শেয়ার করবো নিশ্চয়ই। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বগি এবং সিট নাম্বারটা। এই যে এখানে রয়েছে আমাদের রয়েছে 2, 3, আর এদিকে রয়েছে 5, 6, দুটোই মিডিল আপার। 4 জন এক জায়গায়, আর একজন রয়েছে, আর 2জন যারা তাদের রয়েছে হচ্ছে S3-তে 2টো, তারা এখানেই বসে রয়েছে। ওয়াও, সৌমালদা আর আমাদের প্রযত্নে, অর্থাৎ আশিস কাকু এখন করছে হচ্ছে ডিনারের আয়োজন গুলো সব চলছে। জাস্ট এখন ডিনারে রয়েছে রুটি এবং তরকারি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট ওয়াও, আবার মিষ্টি আছে। বাহ, প্রজন্ম নেই, একেবারে উচ্চাঙ্গের ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে দেখছি। আহা, ডিস্ট্রিবিউশন চলছে। বাহ, কারোর যেন কম না পড়ে, ঠিক আছে। ট্রেন কিন্তু ইতিমধ্যে হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, আর সাথে সাথে ডিনারটাও শেষ করে নিলাম। এখন যাচ্ছি, হাওড়ার ওই আশেপাশে এখনো ট্রেন রয়েছে, যাচ্ছে। এখন 12:20, র্যাকগুলো সব টানিয়ে দেওয়া হয়েছে ডিনারের পর। আমার সিট এই জায়গাটাতে, আমি এখন আপাতত ঘুমাবো। 4:06 তো নামবো, এখানে আমি শোবো, আর এখানে প্রিয়াংশুদা শোবে। টেবিলটা আমাদের নিচে রাখা হয়েছে আর কি, উপরে অসুবিধা হতে পারে শুতে, তার জন্য কিবোর্ডটাতে আমি কাজ করে আমি এখানে শুয়ে পড়ি। এখন ভোর 3:46, ট্রেন ছাড়লো বিষ্ণুপুর থেকে। এইমাত্র আর কি ঘুম থেকে উঠলাম।
4:06 তো বাঁকুড়াতে ঢুকবে ট্রেন। এবার এতক্ষণ তো ঠিক টাইমেই চলছে দেখছি। তো সবে ঘুম থেকে উঠলাম আর নামবো একটু পরেই, নেমে তারপরে কথা হচ্ছে। ভালোই লাগছে কিন্তু ঠান্ডাটা দারুণ। আরে অ্যালার্মটা সত্যি সারা ট্রেনকে পুরো একদম জাগিয়ে দিয়েছে। মানে দুবার অ্যালার্ম দিয়েছি তো, মানে দুটো টোনে অ্যালার্মটা দিয়েছি। জাস্ট অসাম, মানে পুরো ট্রেন পুরো একদম জেগে গেছে। বাপরে আমাদের একদম 57-58 নম্বর সিটে রয়েছে। এবার ডাকতে যাচ্ছি, সবাই তো এখন অনেক ঘুমাচ্ছে। এবার বেছে গুছিয়ে তারপরে ডাকতে হবে। কোথায় আর কি টিমমেটকে ডাকতে গেলাম। এবার অন্ধকারের মধ্যে কাকে ডাকবো, তার মধ্যে সবাই আর কি ওখানে দুজন যারা ছিল আর বাকিরা যে 4 জন তারা আর কি সিট এক্সচেঞ্জ করেছে। এবার দেখছি যে মানে আমাদের যে টিমমেট উনি হচ্ছে একটু রোগা। এবার দেখি যে না, যিনি আর কি পা বেরিয়ে রয়েছে তার পাটা একটু মোটা মোটা লাগছে, তাই ভয় ছিল, ডাকলাম না। তারপরে না, পাশে একজন ছিল, উনি বললো না এক্সচেঞ্জ করেছে 40-এ। আবার বলে উঠলো যে আপারে রয়েছে, সাইড আপার। তা ভালোই হলো, ডাক দিলাম বন্ধুকে। এবার আসছে, আমরা একটু করে নামবো। তখন ধরে ট্রেন দাঁড়িয়েছিল হচ্ছে অন্ধ্রা স্টেশনে। এখান থেকে হচ্ছে ক্রস লাইন হয় চক্রধরপুরের দিকে। এর পরের স্টেশনই হচ্ছে বাঁকুড়া। আমরা নামবো, ওয়েট অ্যান্ড সি। অল টোটাল গ্রুপ এখানে ভিড় জমিয়েছে গেটের সামনে নামবো বলে। জাস্ট ওয়াও, বাপরে বাপ, ঠান্ডাটাও অসাধারণ। অ্যাট লাস্ট ট্রেনটাকে টাটা বাই বাই দেওয়ার পালা। ট্রেনটাকে নেমে পড়লাম বাঁকুড়া স্টেশনে। এখন স্টেশন থেকে বেরোচ্ছি, যাব আড়ালবাসী। দেখি বাঁকুড়া স্টেশন থেকে বেরোনোর জায়গাটা ঠিক এরকম, পুরোটা আর কি এরকম খোলামেলা জায়গা। আর এটা হচ্ছে আর কি মনে হচ্ছে মেন গেট পরে আর কি করা হবে। এই জায়গাটা লেখা হবে বাঁকুড়া স্টেশন, যেটা এখন করা হবে একটা গাড়ি, অবশ্যই হয়তো টোটো, দেখা যাক। স্টেশন থেকে বেরিয়ে আজ টোটো নয়, করা হলো ম্যাজিক। মানে গাড়িটা ম্যাজিকের থেকে একটু ছোট। অনেকে যারা চড়েছো তারা জানো, পেছনে 2 জন বসা যায়, মিডিলে 3 জন এবং সামনে 1 জন। মানে আমাদের 6 জন একদম সেট, বুঝতেই পারছো। স্টেশন থেকে তাও 8-10 কিলোমিটার হবে। ট্রেনে করে তো আর সাইট সিন দেখাতে পারলাম না, এবার ম্যাজিকে বসে দেখাই। এরকম কি জায়গা দিয়ে আমাদের যেতে হয় সেটা তোমাদের আমি একটু শেয়ার করছি। মানে রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো পুরো একদম শুনশান, যদিও বা ভোরবেলা, তবে আমাদের ওদিকে আর কি ভোরবেলাতেও কিছু না কিছু মানুষ আর কি চলাফেরা করে। বাট এখানে রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো মানে একা যাওয়া অসম্ভব এসব জায়গাটা থেকে। এবার যারা এখানে থাকে তাদের অবশ্য মানে সয়ে গেছে। লাস্ট আমরা পৌঁছালাম শ্রী শ্রী নিতাই গৌর যোগমায়া সেবাশ্রম, আড়ালবাসী, বাঁকুড়া। এই গাড়িতে করে আসলাম। এখন অবশ্য ভোরবেলা, তাও তোমাদের দেখাই। এটার আশেপাশে কিন্তু এই উৎসবের পাশাপাশি কিন্তু এখানে মেলাও হয়। এই যে পুরোটা কিন্তু লাইটিং এবং তোমরা বিভিন্ন দোকানপাট দেখতেই পারছো। এখন অবশ্য ভোরবেলার যদিও, তা তোমাদের দেখিয়ে রাখছি এরকম কিছুটা। এটা কিন্তু অমায়িক, মানে খুবই সুন্দর। এরকম স্পটলাইটের খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। চলো এবার আস্তে আস্তে প্রবেশ করা যাক।
গন্তব্যস্থলে তো পৌঁছেই গেছি। এবার তোমাদের দেখাই যে যেসব রুমে আমি আর কি স্টে করছি সেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। ঠিক ওই দিকটায় বাঁদিকে রয়েছে সিঁড়ি, যেখান থেকে আমরা উঠে আসলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 22 এবং 23। তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি 22 নম্বর রুমটা। এখানে এরকম গদি এবং এখানে রয়েছে স্টিল খাট, তিনজন তিনজন করে, তো ভালোই হবে। 23 নম্বর রুমটা ঠিক এরকম দেওয়া হয়েছে। এখানে একটাই বিরাট বড় খাট রয়েছে। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুধ্বজং মঙ্গলং কুণ্ডলী আমাদের প্রোগ্রামের এরিয়াটা শুধু একবার দেখো, মানে দর্শক যেখানে আর কি বসে সেই এরিয়াটা দেখো, বাপরে বাপ কত বড় এরিয়া নিয়ে এটা। মানে আর কি আমাদের প্রোগ্রামের টাইমটা পুরো জায়গাটা কিন্তু একদম ভরে যাবে দর্শকে। জাস্ট ওই যে ওই দিকটাতে হচ্ছে আমাদের স্টেজ, যেটা আর কি প্রোগ্রাম হবে, জাস্ট অসাধারণ করা হয়েছে। এই যে ঠিক এই জায়গাটা আমি গিয়ে কাছ থেকে আমি দেখাচ্ছি। আমাদের আজকে স্টেজ জাস্ট অসাধারণ কিন্তু সাজানো হয়েছে। এখানেই হবে আজকে আমাদের প্রোগ্রাম। এই হচ্ছে সেই গেট যেখান থেকে আমরা কালকে নয়, আজকে ভোরবেলাতেই ঢুকলাম। সেই এন্ট্রি গেট এরকম কিছুটা কালার নেই, কিন্তু রাত্রে মানে ভোরবেলাতে কিন্তু এখানে স্পটলাইট আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন কালারিংয়ের, জাস্ট ওয়াও লাগছিল আর কি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে প্রসাদ পেলাম আর কি, মুড়ি দিয়ে ঘুগনি আর সঙ্গে আমিত্তি আর কি যেন দই বড়া টাইপের কিছু একটা ছিল। এখন আমরা যাচ্ছি বাইরের দিকটাতে, তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু এই যে এরকম রাউন্ড টেবিল, এই যে একজনই একবারে ঢুকতে পারবে। ঠিক আছে, চলো বাইরেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানকার পরিবেশটা ঠিক এরকম। তোমাদের আমি দেখিয়েছিলাম রাত্রে, মানে এইখানে সব আর কি বন্ধ ছিল, এখন সব আস্তে আস্তে দোকানপাটগুলো খুলছে। এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, বাট এখানে হচ্ছে কি এখানকার প্রবেশের মেন গেট। আর ওদিকে যেটা ছিল ওখান থেকে আমরা ঢুকে গিয়েছিলাম ভুল করে, বাট এখান থেকে কিন্তু সব আর কি প্রবেশ করছে। জাস্ট অসাধারণ করা হয়েছে লাইটিং গেটটা। মধ্যাহ্ন ভোজের পর খানিকটা রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম প্রোগ্রামে যাওয়ার জন্য। কাকাবাবু রেডি হচ্ছে, সৌমাল্য দাও আর এদিকে পিয়াংশু দা। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। হ্যাঁ, তো চলো দেরি না করে স্টেজের দিকে যাওয়া যাক। মাইক সেট আপ করতে হবে তো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সকলে মিলে দুয়া হতো। নিত্যানন্দ জগৎ গুরু নিত্যানন্দ জগৎ গুরু প্রোগ্রাম করে ফিরলাম, এখন হচ্ছে রেস্ট। এখানে প্রোগ্রাম ভালো হয়েছে, সব দর্শক আর কি বললো, তোমাদেরকে আমি দেখালাম। দর্শক মানে সংখ্যা গুণে শেষ করা যাবে না, হাজার হাজার দর্শক, মানে শুধু মাথা দেখা যাচ্ছে। আর ইউটিউবও হয়েছে, ফেসবুকে লাইভ হচ্ছিল। পারলে ওটা আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, যদি আমি লিঙ্কটা যদি আমি পাই। আর এখন একটু পরে আর কি 8:30টার দিকে এখানে প্রসাদ দেবে, যাব মানে আর কি ডিনার, তারপরে আর কি বেরিয়ে যাব। ট্রেন হচ্ছে 12টা 5-এ বাঁকুড়া স্টেশন থেকে। প্রোগ্রামের জায়গা থেকে এখন বিদায় নেওয়ার পালা। মা যোগমায়াকে আমাদের অনুষ্ঠান শোনাতে পেরে মন থেকে খুবই আনন্দ পেয়েছি। সেম প্রসেস অর্থাৎ ম্যাজিকে করে চলে আসলাম বাঁকুড়া জংশনে। এখন অনেকক্ষণই টাইম বসে থাকতে হবে, 2 থেকে 2.5 ঘন্টা। এখন ফাইনালি আমাদের প্রোগ্রামের জায়গা থেকে বেরিয়ে চলে এসেছি এখন বাঁকুড়া স্টেশনে। এখন বাজে রাত 11টা। আমাদের ট্রেন হচ্ছে 12টা 5-এ, বাট ওটা দেখাচ্ছে যে 2 ঘন্টা 12 মিনিট লেট আছে। এবার দেখি যে কটার সময় এখানে ঢোকে, কারণ আগের দিনগুলো মানে আর কি কালকের ট্রেনও আমরা সার্চ করে দেখেছি, ওটাও 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেটে হাওড়াতে ঢুকিয়েছে। এবার দেখি যে আজকের কি খবর।
আর আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের জায়গা থেকে ডিনারটা সেরেই বেরিয়েছি। রাতের বেলা ছিল হচ্ছে লুচি এবং 2 রকম তরকারি ছিল, আর সঙ্গে এত বড় একটা মানে মিষ্টি ছিল, মানে ওটা শেষ করা ভীষণ লেভেলের আর কি দুষ্কর ছিল। বাট খাবার দাবার বা ব্যবহার খুবই ভালো ছিল, মাথা ভাঙার মতো নয়। নামটা যদিও বা ছিল খাতড়া রোড, বাট জায়গাটা খুবই সুন্দর, বিরাট বড় এবং প্রচুর দর্শকের আর কি এখানে সমাবেশ হয়। আমি দেখতে পেলাম, জাস্ট অসাধারণ লাগলো। কিন্তু আর কি ট্রেন লেট অনুপাতে 3 থেকে 3.5 ঘন্টা বাঁকুড়া স্টেশনে কাটাতে হতে পারে। মানে আমরা এক একটা জায়গায় যাই আর এক এক রকম এক্সপিরিয়েন্স হয়, আর তোমাদের সঙ্গে আমি সেগুলো আর কি শেয়ার করি। রাত 11টার সময় বাঁকুড়া জংশন, দেখো পুরো একদম শুনশান। এখানে আমি আর প্রিয়াংশুদা, আর ওখানে রয়েছে আমাদের টিম, বাদ বাকি আর কিচ্ছু নেই। সে আগের দিনের মতো, সে বাঁকুড়া স্টেশনটা আগের দিনের ওই রানীগঞ্জ স্টেশনের মতনই লাগছে খানিকটা, মানে পুরো একদম ফাঁকা শুনশান, ঠিক আছে, পুরো ভুতুরে, আর কেউ নেই। 2 ঘন্টা পর ওয়েট করে এখন ট্রেনটা ঢুকলো, বাপরে বাপ। মানে নতুন নতুন সব এক্সপিরিয়েন্স সব আর কি শেয়ার করি তোমাদের সঙ্গে। জাস্ট মানে কি বলতো, মানে স্টেশনে এতক্ষণ এই ঠান্ডার মধ্যে, বাঁকুড়ার ঠান্ডা পুরো একদম মানে হাড় কাঁপানো ঠান্ডা, এখন জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাঁপছি। এই ট্রেনটা ঢুকলো, এখন উঠবো, দেখি এবার কীরকম কী হালাতে রয়েছে আমাদের সিট। S9 তো এবার 34-35 নম্বর সিট রয়েছে, দেখা যাক। কালকে পাক্কা 2টোর সময় ট্রেন ঢুকেছে, যেই ট্রেনটা ঢোকার কথা 12টা 5-এ, সেটা ঢুকেছে 2টোর সময়, মানে 2 ঘন্টা লেট। তো সেই ট্রেনে আমরা উঠেছি এবং তারপরে কোনো আর কি ভিডিও আমি বানাতে পারিনি, বিকজ ভীষণ লেভেলের আর কি টায়ার্ড ছিলাম। কারণ ট্রেনে ওই রকম আর কি ঘুম আসে না, আমার তো আসে না ঘুম। আর তারপরে হাওড়াতে আসলাম, হাওড়াতে এসে হাওড়াতে পৌঁছালো হচ্ছে তোমার 7টা কি 7:30 এরকম। আর ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে, তারপরে নয়াটি লোকাল, তারপরে বাড়িতে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আরো এক্সাইটিং ভিডিও এরকম দেখতে হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখাচ্ছে আবার নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, আজকের মতো এতটুকুই।